আল্লাহ যদি আমার এরকম একটা অফার দিত আমি কি চাইতাম? আমি কইতাম আল্লাহ বাংলাদেশের এমপি বানায় দাও। বিশ্বাস করেন, কারণ এর চেয়ে বড় কোনো পুরস্কার পৃথিবীর ইতিহাসে আর নাই। কি বলেন? বাংলাদেশের এমপি মানে কি? বাংলাদেশের এমপি মানে এক থানার জন্য যা বরাদ্দ হবে সব তার। বুঝো না? বাংলাদেশের এমপি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে বাংলাদেশের এমপি হওয়ার দাম বেশি। আমেরিকা যদি 50 বছরের কেউ প্রেসিডেন্ট হয় তার এত সম্পদ হবে না বাংলাদেশে 5 বছরের এমপি হলে যত। এই সহজ কথা আপনারা বুঝলেন। ব্রিটিশের প্রধানমন্ত্রী হওয়া বাংলাদেশের এমপি হওয়ার চেয়ে কম দাম, কারণ তার বেতনের বাইরে তার পৃথিবীতে কিছু নাই। কি আর বাংলাদেশের এমপি মানে যত বরাদ্দ আসবে সবই তো তার, সবই তো কি। যদি আমারে অফার দিত তো আমি বলতাম আল্লাহ আমাদের বাংলাদেশে কি বানায় দেন না গো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন তুমি চাও যা চাইবা দিব, একটা চাইছেন একটা। মজার বিষয় হলো হযরত ইব্রাহিম চাইছেনও একটা, আল্লাহর গোডাউনে এটা আছেও একটা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর গোডাউনে এটা আছে কয়টা? একটা। আল্লাহর গোডাউনে এটা একটা আছে। আল্লাহ কোনো নারাজ হয়ে যায়নি, তুই আমার গোডাউনে সীমিত করলি কা? না না, এটা আল্লাহর গোডাউনে একটাই আছে। আল্লাহর গোডাউনে কয়টা আছে বলেন? বলেন আল্লাহ রব্বানা ওয়াবআত ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। আচ্ছা যদি বলতো ওয়াবআত ফীহিম রাসূলাম মিনহুম, বলতো আমিও রাসূল হইতাম, হুজুরও রাসূল হইতাম, কিন্তু বলতে বলছে রাসূলা একজন দেন। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? একজনকে দেন। তো আল্লাহ তাআলা এই শব্দটাকে এভাবে কবুল করেছেন যে ঠিক আছে চাইছো তো একজন, একজনই দিমু। কয়জন দিমু? লেকিন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল কয়জন? দুইজন। একজনের নাম ছিল ইসহাক, আরেকজনের নাম ছিল কি? ইসমাইল। দোয়া করছেন কার লাগা? ইসমাইল আলাইহিস সালামের লাগা। আর ইসহাক আলাইহিস সালামের জন্য কি করেন নাই? কিন্তু আল্লাহর কি কুদরত, ইসহাক আলাইহিস সালামের ছেলে যেই হয় নবী, যেই হয় নবী, নাতিও নবী, প্রনাতিও নবী, পুরা খানদানে 70,000 নবী। দোয়া করছে কার লাগা? এই খানদানে একজনও নাই। আচ্ছা কাহিনীটা দোয়া করলো কার লাগা? নবী হয় কার ঘরে? তো এই ইসমাইল ইসলামের খানদানের মানুষগুলো একটু মন মরা, শুধু বলতেন দোয়া করছে আমাগো লাগা, আর তাদের খানদানে শুধু নবী হয়। ওরা বলতো তোমাদের খানদান কমি না, তোমাদের গোষ্ঠীতে নবী নাই, আমাদের গোষ্ঠীতে সবাই নবী। ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব তিনিও নবী, তার ছেলে ইউসুফ তিনিও নবী, আবার ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরাও নবী, কত নবী। লেকিন আমাদের খানদানে কি নাই? ইসমাইল ইসলামের খানদানে। ওরা বলতো তোমাদের খানদান হলো বদবখ, তোমাদের খানদানে নবী নাই। এরা বলতো আমাদের খানদানে আসবে আসবে আসবে। কি বলতো বলেন? তোরা কত কবে আইব, এরা কইতো আসবে। বাস রব তো কবুল করছেন, দিবেন একজন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আল্লাহর গোডাউনে কয়টা আছে মোট? সিদ্দিক আকবরও আল্লাহর গোডাউনে একজন। সুবহানাল্লাহ। আল্লাহর গোডাউনে কয়জন? একজন। তো আল্লাহ তাআলা যদি ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, আল্লাহ আমার এই ছেলের খানদানে একজনকে রাসূল করে পাঠান, তবে ওই রাসূল 4টা কাজ করবে। কয়টা কাজ? 1 নাম্বার, ওই রাসূল 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 2 নাম্বার তাদের দিলগুলোকে সাফ করে দিবে, 3 নাম্বার কোরআনে কারীম শিখাবে, 4 নাম্বার কোরআনে কারীমের ব্যাখ্যা সুন্নাহ দিয়ে কোরআনে ব্যাখ্যা করবে, নিজের জিন্দেগি দিয়ে কোরআনে কারীমের ব্যাখ্যা করবে। তাহলে কয়টা কাজ? 1 নাম্বার তেলাওয়াতে কোরআন বলেন, 2 নাম্বার তাজকিয়া, 3 নাম্বার তালিমে কোরআন, 4 নাম্বার তালিমে হিকমা। তালিমে হিকমা মানে তালিমে সুন্নাহ, তালিমে হিকমা মানে তালিমে সুন্নাহ। এই 4টা। তাহলে রাসূলের জিম্মাদারি কয়টা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম? আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি যেভাবে বলছো ঠিক সেভাবে। সুবহানাল্লাহ। তুমি যা চাইছো তা,
وكذلك بعثنا فيكم رسولا منكم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আপনি যেভাবে বলেছেন হুবহু সেভাবে আপনার এই ছেলের বংশে আমি একজনকে রাসূল করে পাঠালাম, একজনকে রাসূল করে উচিত ছিল পাঠালাম।